হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রিলিজ পেয়েছে নীলচক্র সিনেমার আরও একটি নতুন গান ধোকা। ধোকা শিরোনামের এই গানটি গেয়েছেন বালাম। গানের সঙ্গীত আয়োজনও করেছেন বালাম এবং গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। তো কেমন লাগলো গানটি এভারেজ মানের একটি গান ছিল। নীলচক্র সিনেমাতে যে কন্টেন্ট এখন পর্যন্ত রিলিজ দিয়েছে বিভিন্ন গান এবং গ্লিমস, ট্রেলার, টিজারগুলোর মধ্যে যেতে যেতে গানটি ভালো ছিল। আর অন্য সবগুলো গানই কিন্তু মোটামুটি এভারেজ মানেরই মনে হয়েছে। এমনকি আরিফিন শুভর অভিনয় কিংবা অন্যান্য যেসব প্রমোশনাল ম্যাটেরিয়ালস বা আমরা যা দেখেছি সব কিছুই এখানে গড়পড়তা মানেরই মনে হচ্ছে। এই গানটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই গানে আমরা দেখি বালাম একটি কনসার্টে গান গাচ্ছেন, কোনো একটা বারে একটা পার্টি হচ্ছে, সেখানে তিনি গান করছেন। আর আরিফিন শুভ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তিনি তার সহকারীকে নিয়ে সেখানে এসেছেন কোনো একজন আসামিকে ধরার জন্য। তো তার সাথে যে সহকারী ছিলেন তিনি যখন এসে বলেন যে এই জায়গাটা তো সুবিধা মনে হচ্ছে না, তখন কিন্তু আরিফিন শুভ আবার বলে বসেন, তুমি কি ভাবছিলে এখানে পল্লীগীতির আসর বসবে? তো পরবর্তীতে তারা তাদের যে কাঙ্ক্ষিত আসামি তাকে খুঁজে পান এবং তাকে গ্রেফতার করে নিয়ে যান। এখানে বালামের যে পারফরমেন্স সেটাও কিন্তু নর্মালি মনে হয়েছে। ইউজুয়ালি এরকম গান পরিবেশনায় যেরকমটা শিল্পীরা যেমনভাবে পরিবেশন করেন বালাম ঠিক তেমনি পরিবেশন করছেন, সেখানে কোনো ইস্যু নেই। তবে ওইরকম অ্যাট্রাকটিভ কোনো গান না, জাস্ট এ সং গাওয়ার জন্য গেয়েছেন। স্পেশাল কোনো কিছু এই গানে চোখে পড়েনি। নীলচক্র সিনেমাতে আরিফিন শুভর সাথে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, প্রিয়ন্তী উর্বি। এছাড়া বালামের একটা ক্যামিও থাকবে এখানে, সেটাও কিন্তু আমরা শুনেছি। বালাম তো গানের মাধ্যমে অবশ্যই তার প্রেজেন্স এখানে দিয়েছেন। এর আগেও কিন্তু একটা গানে জালালি সাফায়েতের সাথেও বালামকে দেখা গিয়েছে। এছাড়া স্পেশাল একটা ক্যামিওতে চঞ্চল চৌধুরী থাকতে পারেন, সেরকম একটা গুজব আমরা শুনেছিলাম। নীলচক্র সিনেমাটি মূলত সাইবার ক্রাইম নিয়ে তৈরি করা একটি মুভি, যেখানে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদেরকে ফাঁদে ফেলা হয় এবং তাদের ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা আদায় করা হয়। এরকম একটা প্লট আছে এই সিনেমাতে। প্রিয়ন্তী উর্বি সেই চরিত্রে অভিনয় করেছেন যাকে ফাঁদে ফেলে কোনো একজন ব্যক্তি তার কাছ থেকে টাকা পয়সা দাবি করেন বা ব্ল্যাকমেইল করেন। সেই কারণেই কিন্তু ওই চরিত্রটি, উর্বির চরিত্রটি সুইসাইড করে এবং সেটাই তদন্ত করবেন আরিফিন শুভ। কিভাবে হলো, কেন হলো, কে করলো, সেই জিনিসগুলোই হয়তো সিনেমাতে আমরা দেখতে পাবো। তো আপনাদের এই গানটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের অপিনিয়ন জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।